নমস্কার। এই ভিডিওতে আমরা দেখব যেসব এমপ্লয়ি ইন সার্ভিস বা চাকরি করতে করতে মারা গেছেন এবং সেক্ষেত্রে তার ফ্যামিলি ডিক্লারেশন বা ফ্যামিলি মেম্বার্সদের নাম কোথায় এন্ট্রি করা থাকে সাধারণত। তো এই ক্ষেত্রে আপনি দুটো জায়গায় পেতে পারেন, একটা হচ্ছে G114 বা GP47 যার অন্য নাম, এবং আর একটা ফর্ম হচ্ছে ফর্ম 19। G114 বা GP47 এটা কোথায় লেখা থাকে আপনারা দেখুন, এই কোণায় ডান দিকে দেখবেন GP47 লেখা রয়েছে। এখানে যখন এমপ্লয়ি মারা গেছেন তার ফ্যামিলি বা তার ওয়াইফ এদেরকে বিভিন্ন ধরনের পেনশন বা অন্য কিছু দেওয়া হয়েছিল এবং সেই ফ্যামিলি মেম্বার্সদের নাম এই GP47 বা এই কোণার দিকে, এইখানে এটা দেখানো সম্ভব হয়নি, এই কোণার দিকে G114 হিসেবে লেখা থাকে, বা এইদিকে আমি বললাম এইখানটাতে GP47 বা এই কোণায় লেখা থাকবে দেখবেন G114। এইখানে দেখুন এমপ্লয়ি যে ইন সার্ভিস মারা গেছে তার নাম এইখানে লেখা রয়েছে লেট দাউদ আলী শেখ, এবং তার ডেজিগনেশন রয়েছে এখানে ট্র্যাকম্যান, কোন ডিপার্টমেন্টে চাকরি করতেন সেটা ইঞ্জিনিয়ারিং, কোন ডিভিশনে চাকরি করতেন, কোন স্টেশনে পোস্টেড ছিলেন, ডেট অফ ডেথ মানে এই দাউদ আলী শেখ কবে মারা গেছেন সেটা এই ডেট অফ ডেথটা রয়েছে। এরপরে এই পুরো ফর্মটা অ্যাকচুয়ালি যে মারা গেছেন তার স্পাউস, যেমন এই এমপ্লয়ির স্পাউস ছিলেন জেসমিন বেগম, তিনি এটা সই করেছেন। কিন্তু এখানে সেই ফরওয়ার্ডেডটা, এই ফর্মটাও ফরওয়ার্ড করেছে সেই সময়কার ইউনিট অফিস ইনচার্জ বা অফিসার, এবং এর ঠিক উল্টো পেজে এই GP47 বা G114 ঠিক উল্টো পেজটায় এই যে GP47 এটা বোথ সাইড ফিল্ড আপ থাকে, এর ঠিক উল্টো পেজটায় আপনার এলে দেখতে পাবেন এই ফ্যামিলি মেম্বার্সদের নামগুলো এইখানটাতে লেখা রয়েছে। এই যে এইখানটাতে লেখা রয়েছে দেখুন, এইখানে প্রথমে ওয়াইফ, তারপরে ছেলে, তারপরে মেয়ে এবং অন্যান্য সবার নাম এখানে লেখা থাকবে উইথ এজ বা ডেট অফ বার্থ। এইটা আমি একটা দেখালাম আপনাদের যারা চাকরিরত অবস্থায় ইন সার্ভিসে মারা গেছেন। এইখানে আরও একটা বিষয় দেখিয়ে দিই, এটা কবে মারা গিয়েছেন সেই সময় বা কেসটা ফাইনালাইজ হয়েছে যখন, তখন সেই সময়কার ইউনিট অফিসরা এখানে অ্যাটেস্টেড বা উইথ স্ট্যাম্প সহকারে করে চেয়েছিলেন। এইখানে আমরা দেখে নেব যে ফর্ম 19 কীরকম দেখতে হয়। চলুন দেখে নেওয়া যাক ফর্ম 19 কীরকম দেখতে হয়। এই দেখুন ওপরে লেখা থাকবে ফর্ম 19 কথাটা, এবং এখানে এমপ্লয়ের নাম, যে চাকরি করতেন, তার ডেজিগনেশন, তার অফিস, তার ওয়াইফের নাম, এইখানে রিলেশন ওয়াইফ লেখা আছে দেখুন, এইখানে এমপ্লয়ি কবে মারা গেছেন সেটাও লেখা আছে, এই দেখুন ডেট অফ ডেথ, ভূদেব মণ্ডল অর্থাৎ ভূদেব মণ্ডল এইখানে যে এমপ্লয়ি ছিলেন তিনি কবে মারা গেছেন এইখানে ডেট অফ ডেথ লেখা রয়েছে, এবং এইখানে দেখুন এক এক করে নিচে ফ্যামিলি মেম্বার্সদের সবার নাম লেখা রয়েছে উইথ ডেট অফ বার্থ। ওয়াইফের নাম বারোয়ালা মণ্ডল, তার ডেট অফ বার্থ, তারপর তার ছেলে বা মেয়ে থাকলে তার নাম, তার ডেট অফ বার্থ, আনম্যারিড মেয়েদের নাম, ডেট অফ বার্থ ইত্যাদি। আরও একটা ফর্ম 19 দেখুন, এই ফর্ম 19 লেখা রয়েছে, এখানে এমপ্লয়ের নাম লেখা রয়েছে, যে চাকরি করতেন, তার ডেজিগনেশন, তার ওয়াইফের নাম, রিলেশন, যে আবেদন করছে তার রিলেশন, তারপরে আপনার এইখানে দেখুন ছেলে মেয়ে ইত্যাদির নাম এবং ডেট অফ বার্থ। মানে ফর্ম 19ও একটা ফ্যামিলি ডিক্লারেশন ফর্মই, যখন এমপ্লয়ি
ইন সার্ভিস মারা গেছেন, সেই ক্ষেত্রে সাধারণত ফর্ম 19 এবং জিপি 47টা সাধারণত ডেথ কেস, ইন সার্ভিস যারা চাকরি করতে করতে মারা গেছেন তাদের ক্ষেত্রে এই জিনিসটা সাধারণত পাওয়া যায়।